হেই আসসালামু আলাইকুম গাইজ। আজকে একটি বিশেষ দিন। আপনারা হয়তো ভাবছেন আমি কোথায় যাচ্ছি। ওয়েল, আমি যাচ্ছি ভাইয়ার সাথে সুন্নতে খাতনা করাতে, যাচ্ছি ধামুর। খুবই বিশেষ একটি দিন। আমরা মুসলিম, আমাদের জন্য সুন্নতি কাজ করাটা জরুরি। তাই এই কাজের অংশীদার হতেই যাচ্ছি একটি অচেনা এলাকায়, অচেনা বাড়িতে সুন্নতে খাতনা করাতে। আসলে খাতনা বা সুন্নতে খাতনা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি করার নির্দিষ্ট সময়সীমা নেই, তবে অনেক ইসলামী স্কলাররা সুপারিশ করেছেন যে সাবালক হওয়ার পূর্বেই খাতনা করা উত্তম। তো আমরা চলে আসছি ধামরহাট আমইতারা থেকে দুর্গাপুর নামের গ্রামে আসছি। আজকে যার সুন্নত করাবো একজন গরু ব্যবসায়ীর নাতিক, মানে ওনার মেয়ের ছেলেকে খাতনা করাবো। গাইজ, আমরা আজকে আসছি ধামরহাট, সুন্নত আছে যে বাচ্চা। তো আমরা এখানে আসছি সুন্নত কমপ্লিট করে আবার চলে যাবো ইনশাল্লাহ। অনেক দূর আসতে হলো, প্রায় 30-40 কিলোমিটার আসছি। মানে ভয় পাচ্ছ? না, ভয় নাই বাবা, কোনো ভয় নাই। কোনো ভয় নেই, কিচ্ছু নেই। পিঁপড়া কামড় দিছে কোনোদিন? ওই রকম একটা পিঁপড়া কামড় দিলে জ্বলে না, এখানে জ্বলবেও না। একটু খালি চিমটি দিবে, শেষ। বুঝতে পারছো? তারপরে মলম দিয়ে টিস্যু দিয়ে লাগে পরিষ্কার করে দিয়ে চলে যাবে। ঠিক আছে? ভাইয়া মূলত ছেলেটির সাথে কথা বলতেছিল যেন ছেলেটি ভয় না পায়। অনেকে আছে যারা ভয় দেখায়, সুন্নত করানোর সময় কষ্ট হয়, ব্যথা লাগে, এই টাইপের কথা বলে ভয় দেখায়। তাই কথা বলে তাকে বুঝাচ্ছিল যে তেমন কিছুই হয় না, পিঁপড়া কামড় দিলে যেমন লাগে ওই রকমই লাগবে, কোনো ব্যথা হয় না, কারণ অবশ করার জন্য আগেই একটি ইনজেকশন করানো হবে। তাই কথা বলে তার সাথে ফ্রি হয়ে নেওয়াটা ভালো। ছেলেটির নাম হাসিব, ক্লাস 1-এ পড়ে। খাতনা করানোর পর প্রেসক্রিপশন লিখে দিয়ে চলে আসলাম। যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা খাতনা করাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমরা গিয়ে খাতনা করে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। পেজে দেখলে ফলো দিবেন। থ্যাংক ইউ।